সুপ্রভাত নিউজ 24 আমি অনস্বর রয়েছে আপনার সঙ্গে। শুরুতে পাহাড়ের দিকে নজর দিতেই হচ্ছে। দার্জিলিং এর বিধায়ক অমর রায়ের ছেলে বিক্রম রায়কে গ্রেফতার। 8ই জুন ভানু ভবনের বাইরে গন্ডগোলের ঘটনায় গ্রেফতারি। মোর্চার শাসক চাপানোতরে উত্তপ্ত পাহাড়ে। এখনও পাহাড়ে অশান্তি ঠেকাতে কড়া পুলিশ এবং প্রশাসন। আইন শৃঙ্খলা প্রশ্নে কোনোভাবেই যে আপোষ করা হবে না, কথা আগে স্পষ্ট করে দিয়েছে প্রশাসন। আজকের এই গ্রেফতারে আরও প্রমাণ তার। দলের নেতাদের বাড়িতে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ ইতিমধ্যেই সরব হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। সরাসরি আপনাদের নিয়ে যাওয়া পাহাড়ে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। কমলিকা, বিক্রম রায়কে গ্রেফতার করা হয়েছে। মিডিয়া সেলের ছিলেন এই বিক্রম রায়। পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ঠিক কি কি অভিযোগ এনেছে? দেখো, পুলিশের যেটা অভিযোগ সেটা হচ্ছে ভানু ভবনে 8ই জুন যে ঘটনা ঘটেছে তার মধ্যে সে জড়িত আছে এমনটা পুলিশ মনে করছে, এবং তার জন্য পুলিশ গতকাল রাত্রি 12:30টার সময় তাকে গ্রেপ্তার করেছে, এটা পুলিশের দাবি। অন্যদিক থেকে গোর্খা জনমুক্তি মোর্চার স্পষ্ট বক্তব্য যে বিক্রম রায় তিনি দার্জিলিংয়ের এমএলএ অমর রায়ের ছেলে, তাছাড়া তার অন্য কোনো পরিচয় নেই, তিনি গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য নন। সেখান থেকে দাঁড়িয়ে গোর্খা জনমুক্তি মোর্চা মনে করছে যে এটা পুলিশি হাই হ্যান্ডেডনেস, যার জন্য অকারণে বিক্রমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিক থেকে পুলিশের বক্তব্য হচ্ছে যে পুলিশের কাছে এভিডেন্স রয়েছে এবং ভানু ভবনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্যই বিক্রম রায়কে গ্রেপ্তার করা হয়েছে। কমলিকা, একেবারে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে এবং আমরা দেখেছি যে আরো বেশি করে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসন যে সতর্ক রয়েছে তা আজকের ঘটনাতেও পরিষ্কার, কিন্তু তার মধ্যেও মোর্চা কিন্তু তাদের যা যা কর্মসূচি সেগুলো চালিয়ে যাচ্ছে। একাধিক মিছিল রয়েছে আজকেও, যাদের গন্তব্যস্থল পাতলেবাস। এই মুহূর্তে মোর্চার স্ট্র্যাটেজি কি এই সাঁড়াশি চাপের মধ্যেও? দেখো, মোর্চার স্ট্র্যাটেজি হচ্ছে, মোর্চার বক্তব্য হচ্ছে যে তারা এবার আন্দোলনের শেষ দিকে থাকবে, এটা মোর্চার বক্তব্য। কারণ তাদের দাবি হচ্ছে গোর্খাল্যান্ড, এবং গোর্খাল্যান্ডকে সামনে রেখে তারা পাহাড়ের যে সমস্ত দল আছে, আমরা জানি গতকাল যেরকম হারকা বাহাদির ছেত্রীও তাদেরকে সমর্থন জানিয়েছে, পাহাড়ের যে সমস্ত দল রয়েছে সে সমস্ত দলকে একত্রিত করে কনসলিডেট করে এগোনো। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে গতকাল যে গ্রেপ্তারি হলো বিক্রম রায়ের, বা গতকাল বিনয় তামাংয়ের বাড়িতে যা হলো বলে তারা দাবি করছে, সেটা দুটোই পুলিশের হাই হ্যান্ডেড। মোর্চার বক্তব্য হচ্ছে যে তারা গণতান্ত্রিকভাবে মিছিল করছে, তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, তাতে পুলিশি অত্যাচার চলছে, এটা মোর্চার বক্তব্য। অন্যদিক থেকে প্রশাসনের বক্তব্য হচ্ছে যে আইন শৃঙ্খলা সব যাতে ঠিক থাকে, আইন শৃঙ্খলা যাতে হাতের বাইরে না যায় তার দেখার দায়িত্ব প্রশাসনের। আর তাই প্রশাসন এই ধরনের অ্যারেস্ট করছে বা এই ধরনের রেড করছে। সব মিলিয়ে কিন্তু খুব জটিল পরিস্থিতি পাহাড়ে, কারণ মোর্চা গোর্খাল্যান্ডকে সামনে রেখে আন্দোলন করছে এবং তারা এই আন্দোলনটা চালিয়ে যাবে, তারা বদ্ধপরিকর সেই বিষয়ে। অন্যদিক থেকে প্রশাসনের তরফ থেকে আরও 7 জন আইপিএস অফিসার এসছে, আরও নানান রকম বিষয়ে অনেক বেশি ফোর্স আসছে, অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু রাজনৈতিকভাবে পাহাড়ের পরিস্থিতিটা কিন্তু জটিল হয়ে উঠছে এবং সেটাই সবচেয়ে বেশি চিন্তার বিষয়। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি পাহাড় থেকে। এদিকে মোর্চা নেতা বিনয় তামাংয়ের বাড়িতে তল্লাশির নামে ভাঙচুরের অভিযোগ উঠেছে। মোর্চার দাবি পুলিশ এবং তৃণমূল কর্মীরাই ভাঙচুর চালিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা অভিযোগ চড়ছে উত্তেজনা পারো, যদি পুলিশের পাল্টা দাবি তারা কোনো ভাঙচুরি চালায়নি। দার্জিলিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার অমরনাথের বক্তব্য, বিনয় তামাংয়ের বাড়িতে তাণ্ডব চালায় অল ইন্ডিয়া গোর্খা লীগের সদস্যরা। তাদের ধরতে বিনয় তামাংয়ের বাড়ি যায় পুলিশ, যদিও মোর্চা নেতার অভিযোগ শাসক পুলিশ মিলেই ভাঙচুর চালিয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, বিনয় তামাংয়ের বাড়িতে তল্লাশির নামে ভাঙচুরের অভিযোগ উঠেছে। মোর্চার দাবি পুলিশ এবং তৃণমূল কর্মীরা এই ভাঙচুর চালিয়েছে। সিজার মন্ডল আমাদের এ বিষয়ে বিস্তারিত জানাবে। সিজার, কি বলছেন, কি অভিযোগ উঠছে? দেখো, বিনয় তামাং যিনি মোর্চার অন্যতম শীর্ষ নেতা, তার যে ডালির বাড়িতে যেটা অভিযোগ, তার পরিবারের অভিযোগ, সেই সময় তার স্ত্রী, 4 বছরের সন্তান এবং বৃদ্ধ বাবা মা ছিলেন। সেই সময় রাত 3টে নাগাদ সাদা পোশাকের 6 জন ব্যক্তি একটি বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসেন এবং তারা বিনয় তামাং এর খোঁজ করেন। যখন তার স্ত্রী বলেন যে বিনয় তামাং বাড়িতে নেই, তারপরে তারা তার বাড়ির যে রান্নাঘর সেখানে ঢুকে যান, সেখানে ব্যাপক ভাঙচুর চালায়, তার জানলা ভেঙে দেন এবং রান্নাঘরের অন্যান্য জিনিসপত্র উল্টে ভাঙচুর তাণ্ডব চালানো হয়। এবং তারপরে যে সিসিটিভি লাগানো ছিল বিনয় তামাং এর বাড়িতে, সেই সিসিটিভি ভাঙচুর করা হয়। ভাঙচুর করে তার যে হার্ড ডিস্ক সেটাও তারা নিয়ে যায় বলে অভিযোগ, এবং তারা জানায়, যেটা বিনয় তামাং নিজে যেটা জানিয়েছেন, পরিবারের লোকদের এই পুলিশ বাহিনী হুমকি দেয় যে অবিলম্বে বিনয় তামাংকে
আত্মসমর্পণ করতে হবে। যদি আত্মসমর্পণ না করে তাহলে বিনয় তামাংয়ের বাড়িতে এইভাবেই হামলা চালানো হবে, এটা বিনয় তামাংয়ের পরিবারের অভিযোগ। অন্যদিকে পুলিশের দাবি যে এবিজিএল অর্থাৎ অখিল ভারতীয় গোর্খা লীগ তাদের কর্মী সমর্থকরা এই ভাঙচুর চালিয়েছে এবং সেটা পুলিশ জানতে পেরে পুলিশ সেই কর্মী সমর্থকদের তাড়া করে সেই কার্যত তাড়া করে তাদেরকে বের করে দেয়। যদিও বিনয় তামাং বা গোর্খা জনমুক্তি মোর্চা এই কথা সম্পূর্ণভাবে তারা বলছে, পুলিশের বক্তব্যকে তারা অস্বীকার করছে, পুলিশের বক্তব্য সঠিক নয় বলে দাবি করছে। সিধা একটা বিষয় জানতে চাইবো, আজ মোর্চার একাধিক কর্মসূচি রয়েছে। এই ঘটনা বিনয় তামাংয়ের বাড়িতে যে ভাঙচুরের অভিযোগ উঠছে, যদিও পুলিশ সেটা অস্বীকার করছে, এরপরে কোথাও কি আরো বেশি অশান্তির একটা সম্ভাবনা থাকছে? দেখো, অবশ্যই সেই সম্ভাবনা থাকছে, কারণ আজকে সকাল বা কাল রাত থেকে দুটো বড় ঘটনা কিন্তু ঘটলো। এক হচ্ছে বিক্রম রায়, যিনি পেশায় সাংবাদিক, তিনি গোর্খা জনমুক্তি মোর্চার দাবি তিনি গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য বা সংগঠক নন, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং 8ই জুনের ঘটনায় সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রবীন্দ্রনাথ বাবু নমস্কার। যেভাবে অভিযোগ করা হচ্ছে মোর্চার পক্ষ থেকে, প্রথমত বিনয় তামাংয়ের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে এবং তারাও অভিযোগ করছে পুলিশ তল্লাশির নামে ভাঙচুর চালিয়েছে। অন্যদিকে মোর্চার পক্ষ থেকে আজও একাধিক মিছিল রয়েছে, আমরা দেখছি পাহাড়ে এখনো অশান্ত রয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি এখন পাহাড়ে, কোন পথে যাচ্ছে পাহাড়ের রাজনীতি? না, পাহাড় অনেকটা শান্ত হয়ে এসছে, আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হবে। কিন্তু যারা পাহাড়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা ওই শান্তির নামে, মিছিলের নামে বিদেশি বন্দুক, বিদেশি অস্ত্রশস্ত্র পার্টি অফিসে জমা করেছে, সেটা ব্যবহার করেছে, ঢিল মেরেছে, পুলিশ প্রশাসনের উপর আক্রমণ করেছে, সরকারি বাড়ি পুড়িয়ে দিয়েছে, বিডিও অফিস পুড়িয়ে দিয়েছে, তো আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। রবীন্দ্রবাবু, একটা বিষয় উল্লেখ করতে চাইবো, মোর্চা দাবি করছে পুলিশ এবং তৃণমূল কর্মীরা ভাঙচুর চালিয়েছে বিনয় তামাংয়ের বাড়িতে। মোর্চারা কি করছে না করছে সেটা আপনারা বুঝতেই পারছেন। গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, টুরিস্টদের থাকতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে সেখান থেকে, এবং ওখানে বিডিও অফিসে আগুন ধরিয়ে দিচ্ছে, পুলিশের অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। সুতরাং এটা তো আর আইনি কাজ নয়। পুলিশের মতো কাজ করছে, আইন মোতাবেক কাজ করছে। আইন যদি কেউ হাতে নেয় তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেকটা শান্ত পাহাড়, অনেকটা শান্ত, আর 2-4 দিনের মধ্যে পাহাড় একেবারেই শান্ত হয়ে যাবে। রবীন্দ্রবাবু, মোর্চার তো আজও মিছিল রয়েছে, আমরা দেখছি গতকালও তাণ্ডব চালিয়েছে মোর্চার। আপনি দেখবেন ওই কিছু মহিলা একই মুখ, প্রত্যেক দিন এরা ওই মিছিলের নামে উচ্ছৃঙ্খলতা করে, একই মুখ, আলাদা কোনো মুখ নয়। ওখানকার পাহাড়ের যে জনজাতি, বিভিন্ন জনজাতি বা সাধারণ মানুষ, কমন পিপল, তারা কিন্তু এই মিছিল মিটিং এ নেই। ওদের ভাড়া করা কিছু লোক এবং বাইরের থেকে আনা কিছু লোক, ওই 50-60-70টা লোকই প্রতিদিন সেখানে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করছে। আর মোর্চার অফিসে যেভাবে বস্তায় বস্তায় 2000 টাকার নোট পাওয়া গেছে, এই নোটগুলোই কাজে লাগাচ্ছিল। অনেক ধন্যবাদ রবীন্দ্রনাথ বাবু। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিনয় তামাংয়ের বাড়িতে তল্লাশি নিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে, তার পরিবারের সদস্যরা কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। यहाँ आने से वो तोड़फोड़ हो गया, ऐसा तोड़फोड़ तो होना चाहिए। विनय तामांग को निकालो, विनय तामांग को निकालो बोल रहा है सभी लोग। पुलिस का था, सिविल ड्रेस में बोल रहा था, हमको फोन में बोल रहा था, वो सिविल ड्रेस में आया था और पुलिस बैग में था। उसको मेरा भैया तो इलेक्टेड मेंबर है यहाँ का, है ना, समष्टि का इलेक्टेड मेंबर है, उसका गुंडा बोला है। गुंडा कौन बोला है? क्यों बोला है? ये टीएमसी का कैडर ये सब लोग कर रहा है। हम लोग का भाई है वो तो जर्नलिस्ट है, वो कोई पार्टी का नहीं है वो।